আসসালামু আলাইকুম। আমরা ছাগলের খামার শুরু করার জন্য ছাগল কিনে নিয়ে আসছিলাম, কিন্তু ছাগল ছেড়ে দেওয়ার সাথে সাথে একটা ছাগল ছাদে চলে যায়। তারপর সে সেখান থেকে সানসাইডের উপরে উঠে পড়ে, তারপর হয়ে যায় বিপদ। সে ওখান থেকে সোজা নিচে ঝাঁপ দেয়, দিয়ে তার পাটা অনেকটা মচকে যায়। আমার আম্মু পাটা অনেক ভাবে টেনে দিচ্ছিল। তারপর কিছুক্ষণ পর দেখলাম না, আলহামদুলিল্লাহ ছাগলটার কিছুই হয় নাই, সে সুস্থ আছে। ছাগলটা অনেক ব্যথা পেয়েছে, আমরা তার পাটা ভালোভাবে টেনে দিলাম। তারপর কিছুক্ষণ অপেক্ষা করলাম, দেখলাম না ছাগলটা হাঁটতে পারতেছে। তারপর ছাগলগুলোকে দেখানোর আগে আমরা তাদের জন্য আগে মাঠে চলে যাচ্ছি ঘাস নিয়ে আসার উদ্দেশ্যে। এই যে দেখুন, এটা আমাদের মাঠ। এখানে এখানে আমরা ঝাল লাগিয়েছি, ঝাল অলরেডি হওয়া শুরু হয়ে গিয়েছে। আমি আর আমার ভাগ্নে ঘাস কাটার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে গিয়ে দেখলাম আমাদের পেয়ারা গাছের উপরে কিছু বাঁশ গাছ পেয়ারা গাছের উপরে ঝুলে রয়েছে। পেয়ারা গাছগুলো এভাবে মারা যাচ্ছে, তাই বাঁশগুলো আমরা কেটে ওখানে সাইজ করে দিচ্ছি পেয়ারা গাছগুলো যাতে দ্রুত পেয়ারা হয়। এই দেখুন, পেয়ারা গাছের ডাল এখানে ভেঙে গিয়েছে, যাই হোক আবার ঠিক হয়ে যাবে। গাছে অলরেডি পেয়ারা হতে শুরু করেছে। এই দেখুন, কিছু পেয়ারা গাছ মারা যাচ্ছে। আমাদের পেয়ারা বাগানের মধ্যে একটা আম গাছ রয়েছে, ছোট্ট একটা আম গাছ। কি পরিমাণ আম হয়েছে দেখুন, এই ছোট্ট একটা আম গাছে কি পরিমাণ আম হয়েছে দেখুন। কাজ করতে করতে অনেক ক্ষুধা লেগে গিয়েছে, তাই ভাবছি কি খাওয়া যায়। এর ভিতরে পেয়ারা রয়েছে, তারপরে আপনার এর ভিতরে অনেক ধরনের ফল রয়েছে। এখানে আম দেখতে পাচ্ছেন আপনারা। আমি ভাবতেছি আম খাইতে খাইতে দেখো আমের উপরে আর কোনো চাহিদা নাই, তাই একটা ভালো দেখে পেয়ারা খুঁজতেছি। না, এটা খাওয়া যাবে না, এটা ভালো লাগতেছে না। সামনে গিয়ে দেখি আর কোনো ভালো পেয়ারা পাওয়া যায় কিনা। সামনে কিছু দূর যাইতেই দেখলাম সুন্দর একটা পেয়ারা পেকে রয়েছে, তারপর ওইটাই ছিঁড়ে ফেললাম খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর স্বাদ হয়েছে পেয়ারায়, একদম ন্যাচারাল স্বাদ পাচ্ছি। বাজারে যে সমস্ত ফল ফ্রুটস পাওয়া যায়, বিশেষ করে আম, পেয়ারা, তারপরে বিভিন্ন ধরনের ফল মূল, এর ভিতরে ফরমালিন দেওয়া থাকে বা অন্যান্য মেডিসিন ব্যবহার করে থাকে। এটার মধ্যে একদম ন্যাচারাল স্বাদ পাওয়া যাচ্ছে। যাই হোক, আমাদের ঘাস কাটা কমপ্লিট, আমরা এখন বাড়িতে চলে গেলাম। এই দেখুন আমাদের ছাগলগুলো, আমরা টোটাল 6টা ছাগল কিনেছি। এই দেখুন এখানে 3টা রয়েছে, 3টা আর ওই যে ছাগলগুলা, মোট টোটাল 8টা ছাগল কিনেছি আমরা। নতুন করে খামার শুরু করতেছি, আমাদের জন্য দোয়া করবেন। এখন চলে যাব পাখির খামারে। এই দেখুন আমাদের যে পাখির খামারটা আপনারা দেখেছিলেন ইতিপূর্বে, সেটা এখানে গোল্ডিয়ান ফিন্স দেখতে পাচ্ছেন, তারপরে জাভা রয়েছে 2 পিস, ওই পাশে হোয়াইট জাভা রয়েছে 1 পিস, টোটাল এখানে 3 পিস জাভা রয়েছে। এদের আপডেটও আমরা দিতে থাকবো, আপনারা আমাদের সাথেই থাকবেন। এখানে এক জোড়া কিং কবুতর রয়েছে, এই যে দেখুন, অসাধারণ একটি কিং কবুতরের জোড়া। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।